আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি লাইভে অথবা পরবর্তী সময় দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট একটি লাইভে। তো আপনারা জানেন সারা দেশে হইচই পড়ে গেছে একটা বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে শিশির মোহাম্মদ মনির ভাই। আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই চিনেন তাকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন বড় মাপের কেন্দ্রীয় নেতা। আর ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক সময়ের কেন্দ্রীয় নেতা ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, সুপ্রিম কোর্টের বিশাল বড় একজন আইনজীবী। তো শিশির মোহাম্মদ মনির ভাই সাম্প্রতিক একটি বক্তব্য দিয়েছেন, একটি পূজার অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে উনি বলেছেন একটি কথা, আর এই কথা নিয়ে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আলেম, উনি যে কথাটি বলেছেন, এটি কি বলেছেন, এটা নিয়ে কথা বলবো। কি বলেছেন? উনি বলেছেন বাংলাদেশে মুসলমানরা রোজা পালন করে, বাংলাদেশে হিন্দুরা পূজা পালন করে। মুসলমানরা রোজা পালন করে, হিন্দুরা পূজা পালন করে। এটি মুদ্রার এপিট ওপিট। তো আপনারা জানেন যে এটা সাধারণ একটি কথা। মুদ্রা বলতে কি? মুদ্রা বলতে আমরা বুঝি টাকা পয়সা বা একটা জিনিস। তো একটা পয়সা, ধরেন একটা 5 টাকা সিকি, এটার দুইটা পিঠ থাকে। একদিকে এক ধরনের ছবি বা পিকচার, আরেক দিকে অন্য ধরনের ছবি বা পিকচার। এটা একটা মুদ্রা। তো শিশির মোহাম্মদ মনির ভাই পরবর্তী সময় উনি বক্তব্য দিয়েছেন, উনি এটা ক্লিয়ার করেছেন। আমি এরকম ভাবে বুঝেছি শিশির মোহাম্মদ মনির ভাইয়ের বক্তব্যটি, যে শিশির মোহাম্মদ মনির ভাই বলেছেন যে মুদ্রার এপিট বলতে যে বাংলাদেশে যেই ধর্মীয় সম্প্রদায়গুলো বাস করে এদের মধ্যে মুসলমান সবচেয়ে বেশি, তারপরে হিন্দু সম্প্রদায়, তারপরে আছে বৌদ্ধ, তারপরে আছে খ্রিস্টান। তো এই যে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের সম্প্রদায় বাস করে, মানুষ বাস করে বাংলাদেশে, এরা, বাংলাদেশ হচ্ছে একটি মুদ্রা। আর এই মুদ্রার একদিকে বাস করতেছে, মুদ্রার একটা মুদ্রা, একটা পয়সার এপিট এবং হেপিট একবারে কাছাকাছি। একটা মুদ্রা এদিকে করলে একরকম, আর ওইদিকে উল্টাইলে আরেক রকম। তাহলে এই মুদ্রা যেটা, এই মুদ্রার এপিট আর ওপিট একবারে কাছাকাছি, মানে হিন্দু মুসলমান আমরা বাস করি। একই মুদ্রার একদিকে বাস করে হিন্দু, তারা পূজা পালন করে, ধর্মীয় উৎসব তাদের পালন করে। আরেকদিকে বাস করতেছে মুসলমান, খুব কাছাকাছি, তারা তাদের ধর্মীয় নামাজ রোজা, মানে রোজা পালন করে। তো এই যে মুদ্রা, মুদ্রার কাছাকাছি দিয়ে উনি কি বুঝিয়েছেন, যে একই সমাজের, একই দেশের, একই মুদ্রার এ পিঠে ওই পিঠে কাছাকাছি আমরা বিভিন্ন ধর্মের লোক বাস করি। তারা তাদের পূজা পালন করে, আমরা আমাদের রোজা পালন করি। এখানে আমাদের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এগুলা নেই। আমাদের মধ্যে মিল মহব্বত আছে, আমরা পাশাপাশি বাস করি, কাছাকাছি থাকি। আমাদের মধ্যে কোনো হিংসা নেই, কোনো মারামারি নেই, বরং বন্ধুত্বপূর্ণ ভালো সহ অবস্থান। মুদ্রার এপিঠে ওই পিঠে খুব কাছাকাছি আমরা বাস করি। আমাদের ধর্মীয় যার যার কাজ আমরা করতেছি। হ্যাঁ, এটা বুঝিয়েছেন যে আমরা কাছাকাছি মুদ্রার এপিঠে ওপিঠে থেকে যার যার ধর্ম পালন করতেছি, তার ধর্মীয় উৎসব পালন করতেছি। নামাজ রোজা আমরা আমাদেরটা আমরা করতেছি, হিন্দুরা করতেছে, বৌদ্ধ খ্রিস্টান তারাটা তারা করতেছে। আমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আমরা পাশাপাশি সম্প্রীতি নিয়ে থাকতেছি, কাছাকাছি হিন্দুরা মুসলমানরা আমরা একে অন্যের বিপদে আপদে মুসিবতে আমরা সহযোগিতা করি, পাশাপাশি হেল্প করি। এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়, একসাথে আমরা লেখাপড়া করি, একসাথে ওঠা বসা করি, একসাথে আমরা থাকি। কাছাকাছি অবস্থান করেও আমরা আমাদের ধর্মীয় কাজ ইবাদত বন্দেগী আমরা করতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এটা দ্বারা উনি বা যেটা বুঝিয়েছেন, এটা হচ্ছে যে আমরা মুসলমান এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা কত ভালো জাতি পৃথিবীতে, এমন উদাহরণ খুব কমই আছে যে পাশাপাশি মুসলমান হিন্দু খ্রিস্টান অন্যান্য জাতিরা বসবাস করে, তাদের ধর্মীয়
ইবাদত বন্দিকে কাজগুলা তারা ঠিকই করে, অথচ কোনো মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো নেই। আপনি দেখুন পাকিস্তানে যান, পাকিস্তানে যাওয়ার পরে কি দেখবেন, মুসলমানরাই এক মুসলমান গ্রুপ আরেক মুসলমানের মসজিদে হামলা করে, বোমা ফাটায়। এই যে আপনি ভারতে যান, দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অনেকেই মুসলমানদের মসজিদ ভাঙতেছে, গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাদেরকে মারতেছে, হত্যা করতেছে, আগুনে জ্বালাইতেছে। বিভিন্ন দেশে এরকম আছে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের কাছাকাছি অবস্থান করলে এক সম্প্রদায় যারা শক্তিশালী সম্প্রদায় তারা দুর্বল সম্প্রদায়ের উপর হামলা করে, তাদেরকে মারে, তাদের ইবাদত বন্দিগি করার যে মন্দির মসজিদ মানে ধর্মীয় যে এগুলা আছে এগুলাতে ভাঙচুর করে তাদেরকে হত্যা করার চেষ্টা করে, এরকম করে। কিন্তু উনি এটা বুঝিয়েছেন যে আমরা একই মুদ্রায় বাস করি, এদিকে সেদিকে পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থায় আমরা থাকি, একসাথে বসবাস করি। হিন্দুরা ধর্মীয় উৎসব করতেছে, দুর্গাপূজা করতেছে, আমরা মুসলমানরা আমরা রোজা করতেছি, আমাদের কোনো সমস্যা নেই। এটা পৃথিবীতে কত বড় একটা উদাহরণ যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করি, আমাদের মধ্যে হিংসা মারামারি কাটাকাটি নেই, বিদ্বেষ নেই, আমরা একে অন্যদের উপাসনালয়ে হামলা করি না। হিন্দুরা মুসলমানদের এখানে মসজিদে হামলা করে না, মুসলিমরা হিন্দুদের মন্দিরে হামলা করে না। এটাতে অনেকে বলতেছেন উনি নাকি বলেছেন উনি নাকি পূজার সাথে রোজার তুলনা করেছেন। ওনার বক্তব্যে কোনো জায়গায় শিশির মোহাম্মদ মনির ভাইয়ের বক্তব্যে কোথাও একথা বলে নাই, একটা শব্দও বলে নাই যে পূজা এবং রোজা সমান, একথা বলে নাই। রোজা এবং পূজা সমান এ কথা যদি শিশির মোহাম্মদ মনির ভাই বলতো তাহলে আমরা বলতাম রোজা এবং পূজার সাথে, যেহেতু তুলনা করেছে ধর্মীয় ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদত গুলি রয়েছে এর মধ্যে কালেমা, নামাজ, রোজা গুরুত্বপূর্ণ খুঁটিগুলোর মধ্যে একটা। ইসলামের কোন ইবাদত বন্দিগির সাথে অন্য ধর্মের কোন তাদের ইবাদত বন্দিগি অনুষ্ঠানকে তুলনা করার কোনো সুযোগ নাই, ইমান থাকবে না। উনি একথা জীবনও কোনো সময় বলেন নাই যে তাদের রোজা এবং আমাদের পূজা সমান, কিন্তু আমরা ওনার উপর মিথ্যা আরোপ করতেছি। শিশির মোহাম্মদ মনির ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। যে সমস্ত আলেমরা, যে সমস্ত নামদারি কিছু আলেম ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন, জামায়াতে ইসলামীর উপর মানে হিংসাত্মক হয়ে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দোষারোপ করতেছেন, মিথ্যা বলতেছেন, আল্লাহকে আপনারা ভয় করেন। শিশির মোহাম্মদ মনির ভাই একথা বলেন এই রোজা এবং পূজা সমান। উনি বলেছেন একই মুদ্রা। মুদ্রা আপনি কি বুঝেন? মুদ্রা তো বুঝতে হবে ভাই। মুদ্রা হচ্ছে এপিট ওপিট, একটা টাকা, একটা 5 টিকি পয়সা শিখি, এটার এক পিঠে এক দৃশ্য, অন্য পিঠে আরেক দৃশ্য। তার মানে খুব কাছাকাছি আমরা হিন্দু মুসলমান বসবাস করি, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, বরং বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান। তারা তাদের ধর্মীয় উৎসব করে, আমরা আমাদের ধর্মীয় ইবাদত বন্দেগী রোজা করি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, বন্ধুত্ব আছে, সম্প্রীতি আছে। আজকে যে সম্প্রদায়ের যে কিছু শ্রেণীর আলেম যারা 16-17 বছর শেখ হাসিনার বগলের সিপাহী থেকে তারপরে দেশীয় বিভিন্ন ফেসিলিটি বুক করেছে এবং হেফাজতে ইসলাম কমি অঙ্গনের যে হেফাজতে ইসলাম, আমরাও কমি অঙ্গনের ছাত্র, এই হেফাজতে ইসলামের যে বাবুনগরী সাহেব উনিও উল্টাপাল্টা বলতেছেন এবং ওনাদের অনেকেই আবার বিভিন্ন দলের সাথে গিয়ে জোট করেছেন। আচ্ছা দেখুন, উনি বলেছেন একই মুদ্রার এপিট ওপিট, কাছাকাছি আমরা অবস্থান করি, কাছাকাছি আমরা থাকি, এতে আমাদের এখানে ইমান চলে যাওয়ার কি আছে? এই কথা ইমান চলে যায়। আচ্ছা বলুন, আমি একটা সাধারণ একটা কথা বলি, ধরেন আমি বললাম বা আপনারা কেউ বললেন যে মসজিদে নামাজ রোজা চলতেছে, কিছু মানুষ নামাজ পড়তেছে, ফরজ নামাজ আদায় করতেছে জামাতের সহিত, আর কিছু মানুষ ব্রিজের নামাতে বৈশা মদ খাইতেছে অথবা গাঞ্জা খাইতেছে একসাথে। কিছু মানুষ মসজিদে নামাজ পড়তেছে, কিছু মানুষ মদ খাইতেছে। অথবা কেউ বললো কিছু মানুষ মসজিদে নামাজ পড়তেছে আর কিছু মানুষ ওইখানে এমন একটা মন্দ কাজ করতেছে। একথা, এই যে উদাহরণ দিলে, এরকম উদাহরণ দিলে কি ইমান চলে যায়? মুসলমানরা রোজা রাখে, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব, এটা আমাদের বিশাল বড় ইসলামের একটি খুঁটি, স্তম্ভের একটি স্তম্ভ। হিন্দুরা তাদের পূজা করে, এটা তাদের ধর্মীয় একটা বিষয়। আমরা কাছাকাছি এগুলা থাকি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা কাছাকাছি থাকি, পাশাপাশি থাকি, বন্ধুত্বপূর্ণ অবস্থানে।
তাদের ধর্মীয় কাজ করে, আমরা যে ধর্মীয় কাজ করি, ধর্ম পালন করি, কোনো অসুবিধা নাই, এই কথাটা বলার পরে নাকি ইমান থাকে না। এটা একটা কথা। ওনাকে যে আপনারা যারা শিশির মোহাম্মদ মনির সাহেবকে আপনারা দোষারোপ করতেছেন, মিথ্যা কোপ বলতেছেন যে উনি রোজার সাথে পূজার তুলনা করেছে, কোথায় করেছে আপনারা দেখান তো, একটা সিঙ্গেল শব্দ দেখান শিশির মোহাম্মদ মনির কোথায় বলেছে যে রোজা এবং পূজা এক, কোথায় বলেছে? তা আপনারা মিথ্যা বলতেছেন কেন? আপনারা ধরুন আপনারা যারা বিভিন্ন ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য, আজকে দেখুন স্বৈরাচার যখন পালিয়ে গেছে, হাসিনা যখন পালিয়ে গেছে, তখন বাংলাদেশি ভিনদেশি এজেন্ট যারা ছিল আগের সরকারের, হাসিনা সরকারের সময়, তারা বিভিন্ন মন্দিরে হামলা করে ভাঙচুর করে, হিন্দুদের বাড়ি করে হামলা করে ভাঙচুর করে বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছে। আর আমাদের বাংলাদেশের আলেম সমাজ, মুসলমানরা, আলেম সমাজ, হিন্দুরা, আমাদের মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাহারা দিয়েছে মন্দির। কেন পাহারা দিয়েছে? এজন্য পাহারা দিয়েছে যে তাদের যে পাহারাটা এজন্য দিয়েছে যে যাহাতে বাংলাদেশের ভিতরে ভিন দেশের তারা এখানে আধিপত্য বিস্তার করে মন্দিরে হামলা করাইয়া মুসলমান হিন্দুদের মধ্যে যাতে দাঙ্গা লাগাইতে না পারে। যদি দাঙ্গা লাগায় তাহলে শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান মারা যাবে, হাজার হাজার হিন্দু মারা যাবে। তাহলে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর হামলা করবে, হত্যা করবে, তাহলে এখানে বাংলাদেশের বিশাল একটা সমস্যা হবে। এক হচ্ছে মানুষ মারা যাবে, হিন্দু মানুষ মারা তো আর জায়েজ না। আপনি তো কথা বলতে পারবেন না যে হিন্দু মানুষ হইলে মারা জায়েজ, আপনি তো এই কথা বলতে পারবেন না যে মুসলমানকে মারা জায়েজ। অন্যায় ছাড়া, রাষ্ট্রীয় কোনো আইন ছাড়া, আদালত ছাড়া এভাবে তো মারা জায়েজ না ভাই, মারতে পারবেন না তো। তাইলে একটা দেশের মধ্যে যদি দাঙ্গা হাঙ্গামা লাগে, মন্দিরে হামলা করে ভারতকে ডেকে আনা যায়, যদি ভারতের বাহিনী যদি ডেকে আনা যায়, আওয়ামী লীগ বা বিভিন্ন তাদের দলের তাদেরকে যদি ডেকে আনা যায়, এই দেশে আনার পরে যদি এখানে একটা হাঙ্গামা লাগানো যায়, হাজার হাজার মানুষকে হত্যা করা যায়, তাহলে তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে। এখন যাহারা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে যাতে কেউ হামলা করতে না পারে, যাতে মুসলমানদেরকে, হিন্দুদেরকে সাম্প্রদায়িক যুদ্ধ না লাগাইতে পারে, তাহলে এই কাজটা যারা করেছে তারা তো পূজা করার জন্য যায়নি, তারা গেছে এই বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের যে হিন্দু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এবং আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা, মানুষের জীবন প্রাণ যাতে নিরাপদ থাকে, হাঙ্গামা দাঙ্গামা যাতে বাংলাদেশে কেউ না লাগাইতে পারে, এই জন্য গেছে যাতে দুষ্কৃতকারীরা যাতে আইসা এখানে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি যুদ্ধ না লাগাইতে পারে, অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এই জন্য গেছে। দেখুন আপনারা বলতেছেন মন্দিরে গেলে কোনো, মন্দিরে গেল না। আরে ভাই, একজন নেতা, হোক সে আওয়ামী লীগের নেতা, হোক সে বিএনপির নেতা, হোক সে জাতীয় পার্টির নেতা, হোক সে জামাতের নেতা, সে যখন একজন নেতা তাহলে তো সে সবার নেতা। সে তো কোনো সময় এই কথা ভাববে না যে আমি শুধু জামাতের লোকদের নেতা। সে তো সবসময় চেষ্টা করে, সে তো নেতা, তো সবার নেতা। এখন নেতাদের যাওয়া কোনো কারণে, নেতাদেরকে দাওয়াত দিলে এই হিন্দু সম্প্রদায় যাতে এই কথা মনে না করে যে আমরা একা, আমাদেরকে এবং এই মন্দির গুলাতে গিয়ে দুষ্কৃতকারীরা যাতে হামলা করতে না পারে, ভাঙচুর করতে না পারে, গৃহযুদ্ধ যাতে দেশের মধ্যে না লাগাইতে পারে, এই কারণে মুসলমান এবং হিন্দু তারা বিভিন্ন সম্প্রদায় যাতে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে পারে দেশের মধ্যে নিরাপদে, এই কারণে মাঝে মধ্যে যদি আমাদের নেতারা যায় হিন্দুদের পূজা করার জন্য না, যাতে দুষ্কৃতকারীরা কোনো সুযোগ নিতে না পারে। হিন্দুরাও যদি, হিন্দু নেতা যারা আছে তারাও যদি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আসে মাঝে মধ্যে, এটা না যে হিন্দুরা আমাদের এখানে নামাজ পড়তে আসবে, এটা না যে আমাদের মুসলমানরা হিন্দুদের পূজা করতে যাবে। যদি রাজনৈতিক নেতারা মাঝে মধ্যে আসা যাওয়া করে, তাহলে একটা সম্প্রীতি থাকে। দুষ্কৃতকারীরা মাঝখানে ঢুকে দেশের স্বাধীনতা এবং আমাদের ভিতরে ধর্মযুদ্ধ লাগাই দেওয়া, এইরকম সুযোগ তারা পাবে না। আর এখন যারা চিল্লাচিল্লি করতেছে, কেন হুজুররা, কেন রাজনৈতিক নেতারা যায়, এরা যাওয়ার কারণে আপনারা সুযোগ পাইতেছেন না। আপনারা মন্দিরে হামলা করে, ওই যে বিভিন্ন সময় দেখতাম মন্দিরে হামলা কেন ভাই? আমরা একসাথে মুসলমান, আমার ক্লাসমেট ডাইনে বামে হিন্দু ছিল, মেয়েরা হিন্দু ছিল, ছেলেরা হিন্দু ছিল, আমরা একসাথে প্রাইমারি স্কুলে একসাথে লেখাপড়া করছি। আমাদের স্যার, যে কয়জন স্যার ছিল, ম্যাডাম ছিল, সবাই হিন্দু ছিল।
আমরা তো হিন্দু শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া অর্জন করছি, জীবনের প্রথম লেখাপড়া প্রাইমারি স্কুলে। হিন্দুদের সাথে বন্ধুরা ছিল, বান্ধবীরা হিন্দু ছিল, তাদের সাথে একসাথে উঠা বসা করছি, আমরা একসাথে চলছি, একসাথে বিকালবেলা খেলাধুলা করেছি। আমাদের আমাদের মধ্যে তো এইটা না যে আমি তার ধর্ম মেনে নিতেছি আর সে আমার ধর্ম মেনে নিতেছে, এটা না তো। আমরা মিলেমিশে একসাথে থাকবো, শান্তিপূর্ণ ভাবে দেশে থাকবো। এই দেশটা সবার, এই দেশের সবার। মুসলমানের যখন শান্তিপূর্ণ ভাবে ইবাদত বন্দিগি করার অধিকার আছে, একজন হিন্দু তো সে তার ধর্ম নিয়ে তার ধর্মীয় পূজা বা ধর্মীয় ইবাদত যেটা এটা করার অধিকার আছে। একজন খ্রিস্টান তার ধর্মীয় ইবাদত করার অধিকার আছে। আপনি তার উপরে হামলা করবেন, তার মন্দিরে ভাঙচুর করবেন, তার এখানে ভাঙচুর করে দেশের মধ্যে হাঙ্গামা লাগাই দিবেন। এই সুযোগটা যারা নিতে পারতেছেন না, তাদেরই আজকে গায়ে জ্বলতেছে যে আরে তারা মাঝে মধ্যে মন্দিরে গেলে। এখন আমি কয়েকদিন আগে পরিদর্শনে গেলাম, যাওয়ার পরে দেখলাম হিন্দু ভাই তারা তাদের বাড়িতে আলাদা নিয়ে মেহমানদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন। বাজার থেকে মিষ্টি যে আনা হয়েছে ওই মিষ্টি আলাদা করে খাওয়ানো হয়েছে, পূজার প্রসাদনা কিচ্ছু আনা। এবং তারা বলতেছে যে আমরা এখন খুব শান্তিতে আছি, ভালো আছি, নিরাপদে আছি, আমাদের মন্দিরে কেউ হামলা করবে এটা আমরা কল্পনাও করিনি। খুব ভালো অবস্থানে, শান্তিপূর্ণ অবস্থানে আমরা পূজা করতেছি। এই যে তাদের কাছ থেকে যে অনুভূতিটা যে তারা শান্তিপূর্ণ অবস্থায় পূজা করতেছে, আরে ভাই আপনি আপনি এই দেশে মুসলমান বেশি, এদেশে হিন্দু কম ঠিক আছে, বৌদ্ধ কম ঠিক আছে, খ্রিস্টান কম ঠিক আছে, তারা তাদের ধর্মীয় ইবাদত বন্দিগি যেখানে করবে সেখানে আমরা বিভিন্ন দলের রাজনৈতিক যে বিন্দেশি যারা দালাল আছে আমরা ঢুকি, মন্দিরে হামলা করি। কেন? এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে পরে এই পর্যন্ত কয়টা মন্দিরে হামলা হয়েছে, কিন্তু আগে মন্দিরে মন্দিরে দেবতার কাছে কোরআন শরীফ, তার পাওয়ার নিচে নিয়ে কোরআন শরীফ রেখে দেওয়া হয়েছে। এই যে শেখ হাসিনা চলে যাওয়ার আগে। কেন? কোরআন শরীফ আমাদের ঘরে থাকবে, কোরআন শরীফ আমরা মানবো, এটা আমাদের সংবিধান। এটা মন্দিরে কুমিল্লাতে মন্দিরে দেবতার ইয়ার পায়ের কাছে কোরআন শরীফ রেখে কি একটা হাঙ্গামা লাগাই দিয়ে, একটা দাঙ্গা হাঙ্গামা লাগাই দিয়ে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। এটাও মানে তারা পারে নাই। এখনো যারা আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মী যারা বিভিন্ন সময় মন্দিরে যাইতেছেন, এটা কি জন্য যাইতেছেন? যাতে হিন্দু সম্প্রদায়ের তারা মনে করে যে এই দেশের মুসলমানরা আমাদের প্রতি আন্তরিক, আমরা মুসলমানরা আমাদের দুশমন না, শত্রু না, তারা আমাদের পূজাতে বাধা দিবে না, বরং তারা আমাদেরকে আরো নিরাপত্তা দিতেছে যাতে আমাদের ধর্মীয় কাজে আমাদেরকে কেউ সমস্যা করতে না পারে, আমাদের মন্দিরে কেউ হামলা করতে পারে না, আমাদের পূজাতে যাতে কেউ ডিস্টার্ব দিতে পারে না, তারা আমাদেরকে আরো নিরাপত্তা দিতেছে। আর তারা যদি মনে করে যে আমরা মুসলমানরা আমরা তাদের জন্য নিরাপদ, তখন তারা বিন্দেশি পাইতারায় পা দিবে না, বিন্দেশি এজেন্ট তাদেরকে দিয়ে কেউ বাস্তবায়ন করতে পারবে না, হাঙ্গামা লাগাইতে পারবে না। তারা মনে করবে না এটা আমার দেশ, এখানে আমি নিরাপদ, এখানে আমি আমার ধর্মীয় কাজ আমি করতে পারি, মুসলমান যেমন পারে আমিও আমার ধর্মীয় কাজ পারি। এই আশ্বাসটা যাতে পায়, এই বিশ্বাসটা যাতে তাদের মনে অর্জন হয়, এই বিশ্বাসটা যাতে তারা রাখতে পারে। আর যদি তারা এই বিশ্বাসটা রাখতে পারে, তখন তারা বিন্দেশি কোনো এজেন্ট বা বিন্দেশি কোনো দালালদের খপ্পরে পড়ে দেশের বিরুদ্ধে যাবে না, কিছু করবে না। এবং তারা মনে করবে এই দেশটা আমার। হিন্দুরা যদি মনে করে এই দেশটা আমার, এই দেশের এক চুল পরিমাণ ক্ষতি হোক, এটা আমি চাই না। আমরা এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এদেশ সবার, আমরা এই দেশে থাকবো, আমাদের সৎ পথ থেকে যার যার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় রীতিনীতি আমরা মেনে চলবো। তাইলে তো ভাই বিন্দেশি এজেন্টরা এখানে কিছু করতে পারবে না। এখন আসেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আমাদের আলেম সমাজের কিছু আলেম যারা এগুলা নিয়ে শিশির মোহাম্মদ মনির যেটা বলে নাই তার উপরে ওইটা চাপিয়ে দিয়ে ওইকে কাফের বানিয়ে দিতেছেন। আরে ভাই, একজন যদি বলে মুসলমানদের রোজা, আমরা রোজা পালন করি, এটা আমাদের ধর্মীয় উৎসব, তারা হিন্দু, তাদের পূজা করে, এটা তাদের ধর্মীয় উৎসব, আমরা মুদ্রা বা বাংলাদেশি যে বাংলাদেশ উনি বলেছেন, আমি মুদ্রা বলতে বাংলাদেশকে বুঝাইছি, আমার এলাকাকে বুঝাইছি, আমার দেশকে বুঝাইছি। আমরা একই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা বসবাস করি, যার যার ইবাদত বন্দিকে করি, কোনো সমস্যা নাই, এটা উনি ডাইরেক্ট বলেছেন। এরপর আমরা ওনাকে কাফের বানিয়ে দিতেছি। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কাফের আপনি কাদেরকে, যাদেরকে বলা যায় এদেরকে তো আপনারা বলতেছেন না। আপনারা ঠিকই বলেন আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনছেন। আমরা যারা মুসলমান আমরা বলি আমানতু বিল্লাহি, আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে আইনদাতা, হুকুমদাতা, রিজিক দাতা, ইবাদতের একমাত্র রব, প্রভু, একমাত্র আমরা আল্লাহকে মানলাম, বিশ্বাস করলাম।
এখন আল্লাহকে মানার পর আমানতু বিল্লাহি বলার পরে ওমালাইকাতি ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি আমরা এই কিতাবের উপর ঈমান আনলাম। আসমানি যত কিতাব, আসমানি কিতাব মানে কুরআন, বিভিন্ন সময় যুগে যুগে নবী রাসূলদের উপর যে কিতাব নাজিল হয়েছে, আসমানি যে কিতাব, সেই কিতাবগুলোর উপর আমরা ঈমান আনলাম। এর মধ্যে সর্বশেষ কিতাব কুরআন শরীফ, আমাদের যে সংবিধান, এই সংবিধান, এই কোরআন মাজিদ, কোরআন শরীফের উপর আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আপনি বলছেন, আমি বলছি, অকুতুবিহি বলছি, এই কিতাব আসমানি কিতাব, যে কিতাব আমাদের প্রিয় নবীজির উপর আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নাজিল করেছে, সেটা আমাদের সংবিধান। এই কিতাবের উপর ঈমান আনছি, এই কিতাব বিশ্বাস করলাম, এই কিতাব মেনে নিলাম। আপনি এই কিতাব বিশ্বাস করার পর, মেনে নেওয়ার পর, আমি মুসলমান হওয়ার পরে, আমি যখন আমাদের বিভিন্ন দল, বাংলাদেশে বিভিন্ন দল আছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, যেই সমস্ত রাজনৈতিক দল কোরআনের আইন ছাড়া অন্য আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, বিশ্বাস করে, নেতার আদর্শ, নেতার বই, নেতার তন্ত্রমন্ত্র, এগুলা বিশ্বাস করে, ওই রাজনৈতিক দলের যে বিভিন্ন বই আছে, এটাও তো একটা বই, কিতাব মানে বই। অকুতুবিহি আমি এই কিতাবের উপর ঈমান আনলাম, অন্য কিতাব আমি অস্বীকার করলাম, অন্য কিতাব আমি মানি না, অন্য কিতাব বিশ্বাস করি না, এই কিতাবকে বিশ্বাস করি, এই কিতাবের উপর ঈমান আনলাম। এরপরে দেখা গেল আপনার নেতার লেখা কিতাব, নেতার লেখা আদর্শ, নেতার লেখা সংবিধান, এগুলা কিতাব না? এগুলাকে আপনি আবার বিশ্বাস করতেছেন। তাইলে আপনি অকুতুবিহি বলার পর, এই কোরআনকে বিশ্বাস করার পর, কোরআনের উপর ঈমান আনার পর, আপনার জন্য যখন আপনার নেতার লেখা আদর্শ, নেতার লেখা বই, নেতার লেখা কিতাবকে বাস্তবায়ন করার চেষ্টা করেন, বিশ্বাস করেন, নেতার আদর্শ, নেতার লেখা বইয়ের উপর আবার বিশ্বাস নেন, নেতার লেখা বই, নেতার লেখা আদর্শগুলা বাস্তবায়ন করার চেষ্টা করেন, নেতার আদর্শ, নেতার বইকে বিশ্বাস করেন, তখন আপনার ঈমান কি এই কুতুবির উপরে থাকে, নাকি আপনার নেতার লেখা বইয়ের উপরে ঈমান চলে যায়? কোনটা? আমি তো বলবো আপনার ঈমান তখন, আমার ঈমান তখন থাকে না। ওয়াকুতুবিহি বলার পর, এই কিতাবকে মেনে নেওয়ার পর, সংবিধান হিসাবে বিশ্বাস করার পর, মেনে নেওয়ার পর, আপনি যখন নেতার কোন বই, নেতার আদর্শ বাস্তবায়ন, নেতার লেখা সংবিধান বাস্তবায়ন করার চেষ্টা করেন, বিশ্বাস করেন, তখন আপনার অকুতুবিহি আর থাকে না। আপনার ঈমান এই কুতুবিহি থেকে, আল্লাহর এই কিতাব থেকে চলে যায় নেতার লেখা বই এবং কিতাবের উপরে। আমি তো সাধারণ একজন মাদ্রাসার ছাত্র, যদি কোনো হুজুর থাকেন, পারেন, সাহস থাকে, অকুতুবিহি বলার পর নেতার লেখা কিতাব বিশ্বাস করা, নেতার লেখা সংবিধান বিশ্বাস করা, নেতার লেখা এই বই পুস্তকের এই কিতাব, এই নিয়ম কারণ বাস্তবায়ন করার চেষ্টা করার পরে ঈমান আর আল্লাহর কোরআনের উপরে থাকে, প্রমাণ করতে পারবেন, তাহলে আমার সাথে লাইভে আসবেন, আমি আপনাকে নিয়ে লাইভে আসবো, সারা দেশবাসীকে দেখানোর চেষ্টা করবো যে আপনি কতটুকু এই কুতুবিহি কতটুকু বুঝছেন আর কি জানেন আপনি। আল্লাহর লেখা কিতাব, আসমানি কিতাব, এই শেষ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর সংবিধান, জীবন্ত সংবিধান, আপনি অকুতুবিহি বলে সব কিতাব বাদ দিয়ে এই কিতাবকে বিশ্বাস করলেন, মেনে নিলেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু এই কুতুবিহি দ্বারা চলবে, এই কিতাব দিয়ে চলবে। কিন্তু আপনি নেতার লেখা কিতাবের পিছে, নেতার লেখা বই, সংবিধানের পিছে আবার চলে গেলেন, এই কুতুবিহি আপনার শেষ। আসুন, অকুতুবিহি বলার পর আপনি বলতেছেন আবার অরসুলিহি, মানে আপনি আমাদের প্রিয় নবী, যত নবী রাসূল আছে সবার উপর বিশ্বাস করলেন, সবার উপর ঈমান আনলেন, এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর ঈমান আনলেন। তার মানে নেতাদের আদর্শ, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। প্রশংসিত কি জন্য ভাই? আরবে যখন কাটাকাটি ছিল, যখন জেতা শিশুদের, কন্যা শিশুদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, যখন কোনো মেয়েদেরকে, মানে মানুষের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান হলে মানুষ নিজেদেরকে অভিশপ্ত মনে করতো, পাচ্ছে পিতা নিজের সন্তানকে, কন্যা সন্তানকে মাটি দিত, জ্যান্ত মাটি দিত। সেই সময় যখন একজনের কূপ থেকে আরেকজনের উট পানি খাইতো, এই পানি খাওয়ার কারণে, এই অপরাধের কারণে যুদ্ধ শুরু হইতো আইয়ামে জাহিলিয়াতে, নবীজি আসার আগে। আর সেই যুদ্ধ চলতো 100 বছর, 200 বছর, 300 বছর, 250 বছর, 500 বছর। ভাই আমরা ইতিহাস পড়ে আছি ভাই, 500 বছর পর্যন্ত চলতো এই যুদ্ধ ধারাবাহিক ভাবে।
বংশ পরম্পরায় যুদ্ধ চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো। সেই সমাজকে, সেই নিকৃষ্ট জাহিলি অন্ধকারাচ্ছন্ন সমাজকে যেই সংবিধান দ্বারা, যেই নবীজি তার আদর্শ দ্বারা, চরিত্র দ্বারা, নীতি দ্বারা একেবারে শান্তিপূর্ণ একটা সমাজে পরিণত করেছিলেন, এমন নেতৃত্বের গুণ, কোয়ালিটি, আদর্শ আমাদের প্রিয় নবীজির মধ্যে ছিল। এই কারণে কাফের মুশরিকরা তাকে কি বলতো? মুহাম্মদ, মানে প্রশংসিত, প্রশংসিত নেতা। মুহাম্মদ তুমি প্রশংসিত, মানে তুমি যে নেতৃত্ব দিয়ে কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলা দূরীভূত করে সমাজকে যে জায়গায় নিয়ে আসছো, বিভিন্ন সন্ধি করে, মদিনা সনদের মাধ্যমে, বিভিন্ন ভাবে যে তুমি এই আসমানি কিতাবের মাধ্যমে সমাজকে যে জায়গায় নিয়ে আসছো, হিংসা, বিদ্বেষ, মারামারি, যুদ্ধ, বিগ্রহ সব কিছু শেষ, মানুষ এখন অধিকার পায়, মানুষ কেউ আর না খাইয়া মরে না। এই রাসূলের উপর অরসুলিহি দ্বারা কি বলছেন? সকল নেতার আদর্শ, পীরের আদর্শ, বুজুর্গানেদিনের আদর্শ, যত মানুষের তৈরি যত নেতা আছে, মানুষের নিজেদের যে কোরআন এবং হাদিস বাদ দিয়ে নেতার আদর্শ, বাবার আদর্শ, ইমুকের আদর্শ, হিমুকের আদর্শ সব বাদ দিয়ে অরসুলিহি দ্বারা রাসূলকে শেষ নবী এবং চূড়ান্ত নেতা মেনে নিয়েছেন। আপনি ইমাম মেনে নিয়েছেন, নেতা, আপনার আমার নেতা। আপনার আমার নেতা মেনে নিলেন রাসূলকে, রাসূলের আদর্শ মেনে নিলেন, রাসূলের উপর ঈমান আনলেন, রাসূলকে নেতা মেনে নিলেন, ইমাম মেনে নিলেন। মানার পর আবার আপনি আপনার নেতার পেছনে ঘুরতেছেন। মানুষের তৈরি করা আইন দ্বারা যে দলগুলা চলে, তাদের কাছে আপনি হুজুর চলে যেতেছেন, তাদের কাছে গিয়ে তাদের নেতাদের আদর্শ বাস্তবায়ন করা শুরু করে দিতেছেন। তাদেরকে বলতেছেন আমি আওয়ামী লীগ হইলে দোষ নাই, আমি বিএনপি হইলে দোষ নাই, জাতীয় পার্টি হইলে দোষ নাই। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম উনি বলেছেন কি, ওই ইসলামী শরিয়া আইন তারা বিশ্বাস করে না। আরে ভাই, একজন মুসলমান ইসলামী শরিয়া আইন তাদের দলে যদি বিশ্বাস করে না, মানে না, এই সিস্টেম না থাকে, তাই ওই দল করা যায়, জায়েজ হয়, এটা করা যায়। এই সমস্ত দলের পিছনে যে সমস্ত আলেমরা কওমি জননী খেতাব দেয়, তাদের দলে গিয়ে যোগ দেয়, তারা কি জন্য যোগ দেয়? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য যোগ দেয়? তাদের রসুলিহি কোথায় যায়? রসুলিহি যে বলছেন রাসূলগণের উপরে বিশ্বাস, ঈমান, তাদের আদর্শ মেনে নিছেন, রাসূলের আদর্শ, তাহলে আপনি তো নেতার আদর্শ মানতেছেন। নেতার লেখা বই, কুতুবি, আল্লাহর কিতাব বাদ দিয়ে নেতার লেখা কিতাব, নেতাদের লেখা বই, ওই নেতাদের লেখা সংবিধান, কিতাব, ওইগুলা নিয়ে ওইগুলা মানতেছেন। আপনার কুতুবিহি নাই, আপনার রসুলিহি নাই, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, বিস্তারিত আলোচনা আছে যে ঈমানের বিষয়গুলা আপনার আমানতু বিল্লাহি নাই, আল্লাহর উপর বিশ্বাস, আস্থা, আল্লাহকে রব, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা মেনে নেওয়া, ইবাদতের উপযুক্ত একমাত্র প্রভু, রব, মালিক আল্লাহকে মেনে নেওয়া। আপনি এরও নাই, আমানতু বিল্লাহ নাই, তারপরে এরপরে অকুতুবিহ নাই, ও রসুলিহ নাই। এইভাবে ইমানের একটার পরে একটা নাই, আপনার কেরাবেরা হয়ে যেতেছে। ইমান চলে যেতেছে নেতাদের উপরে, ইমান চলে যেতেছে নেতাদের লেখা বইয়ের উপরে, কোরআন থেকে আদর্শ মানতেছেন রাসূলের টাপাত দিয়ে নেতাদের আদর্শ। এইদিকে তো ইমান চলে যাইতেছে, গান হয়ে যেতেছে ভাই, এদিকে খবর নাই, এদিকে খবর নাই। ধরুন বাংলাদেশে যদি আলেমদের অনৈক্যের কারণে এই সমস্ত যে আলেম আছে যারা ওই টাকার পেছনে ঘুরে, দলীয় টাকার কাছে, ধরেন বাংলাদেশের অনেক আলেম, অনেক হুজুর এরকম আছে, অনেক হুজুর আছে, সবাই না, কিছু কিছু আলেম, কিছু কিছু হুজুর এরকম আছে, সুদখোরের বাড়িতে দাওয়াত দিল, দাওয়াত খায়, পকেটে টাকা নিয়ে আসে, দোয়া করে সবাই জান্নাতে দিয়ে আসে, জিজ্ঞাসা করে না আপনি যে দাওয়াত দিচ্ছেন, আমাকে যে পোলাও কোরমা খাওয়াইতেছেন, এ টাকা পয়সা কোথায় থেকে আসছে, কোথায় থেকে টাকা পয়সা আসছে, এই টাকা পয়সা কোথায় থেকে আসছে, আপনি যে আমাকে হাদিয়া দিচ্ছেন, এটা কি হালাল ইনকাম না হারাম ইনকাম, যাচাইও করে না, দোয়া করে জান্নাতে দিয়ে চলে আসে। ভাই, আলেমদের কারণে যদি আমরা এদেশের মানুষ, আমার নানির বাড়ি একবারে হিন্দু গ্রামের সাথে, এইরকম দুইটা গ্রাম এক পাশাপাশি, একটা ডিল চুড়লে ওই গ্রামে গিয়ে পড়বে, হিন্দু গ্রাম। আমার নানা ছোট সময় থেকে ওনার বন্ধু বান্ধব অনেকেই ছিলেন হিন্দু। আমি এখনো আমার নানার বন্ধু বান্ধবকে নানা ডাকি, আমাদের পরিচয় করে দিছে, তোমার নানা লাগে, আমার বন্ধু। আমরা এখনো নানা ডাকি, যারা এখনো জীবিত আছে, নানার বন্ধু বান্ধব একসাথে মিলেমিশে বড় হয়েছে, আমরা একসাথে লেখাপড়া করে বড় হয়েছি, এখন আমরা একসাথে মিলেমিশে থাকি। এটা দোষের কি আছে ভাই? এর দোষের কি আছে? এখন বিষয়টা হয়েছে, আমরা আসুন
ঐক্যবদ্ধ হই, ভিনদেশি দালালদের খপ্পরে আমরা না পড়ি, বাংলাদেশের প্রতিটা হিন্দু বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মুসলিম বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা খ্রিস্টান বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা বৌদ্ধ বাংলাদেশকে ভালোবাসে। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণভাবে প্রতিটি মানুষ এই সমাজে বসবাস করুক। প্রতিটি মানুষ না, শুধু প্রতিটি মানুষ তো মানুষ, প্রতিটি প্রাণী এই আমার বাংলাদেশে প্রতিটি প্রাণী নিরাপদে থাকুক, প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। সে যার যার ধর্মীয় কাজ, ধর্মীয় স্বাধীনতা সে বুক করুক। আসুন এই দেশ থেকে আমরা দুর্নীতি দূর করি। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 54 বছর আগে। 54 বছর আগে স্বাধীন হওয়া দেশে আজকে একটা বিজ্ঞানী নাই। আমাদের দেশের ছেলেরা ইন্টার পাস করার পরও সে কি হবে সে নিজেই জানে না। ইন্টার পড়ার পরেও সে জানে না ডাক্তার হবে, সে কি একজন ইঞ্জিনিয়ার হবে, সে কি একজন মানে কি হবে, মানে তার সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অনার্স মাস্টার্স করার পরেও তারা জানে না তারা কি হবে। আরে ভাই আসুন আমরা আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত করি, আমাদের যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা দেশে প্রণয়ন করি। আর আর তাইলে আমাদের দেশের ছেলেরা মেয়েরা একেবারে যোগ্য হিসেবে লেখাপড়া শেষ করার আগেই তারা বিজ্ঞানী হবে, বড় বড় বিজ্ঞানী গবেষক তৈরি হবে, তারা ভালো ভালো কিছু আবিষ্কার করবে। এরকম যুগ উপযোগী লেখাপড়া দরকার, সিলেবাস দরকার, আমাদের দেশে শান্তিপূর্ণ অবস্থান দরকার, দুর্নীতি দূর করা দরকার। এই দেশ থেকে যদি দুর্নীতি দূর না হয় তাহলে আমরা এই দেশে যারা আছে আমরা দেশে শান্তিতে থাকতে পারবো না। এখন দেখা যাচ্ছে যে আমাদের এক ভাই বলেছেন কোরআনের চেয়ে বড় বিজ্ঞান আর নাই, তাই আলেম বা সবচেয়ে বড় বিজ্ঞানী, আর আপনি বলেন বিজ্ঞানী নাই। হ্যাঁ, তো গোমশাই তো আসলে গোমশাই আসলে মানে কোরআন যে বড় বিজ্ঞান আর নাই, ঠিক আছে, কোরআন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান। এখন কোরআন যে সবচেয়ে বড় বিজ্ঞান, এই বিজ্ঞান কোরআন আধুনিকতা সবকিছুর সমন্বয়ে নৈতিক শিক্ষা এই এইগুলা তো কোরআনের মধ্যে যে বিজ্ঞানের সূত্রগুলো আছে, বিজ্ঞানগুলো আছে, এগুলা তো আমাদের সিলেবাসে সন্নিবেশিত করতে হবে নাকি? তো এই যে ইবনে সিনা মুসলমান ছিলেন, এরকম বড় বড় বিজ্ঞানী ছিল মুসলমান। তো এখন আগের যুগে তারা কোরআন পড়ে হাদিস পড়ে গবেষণা করে তারা বিজ্ঞানী হইতো। আর এখন আমরা কোরআন পড়ে হাদিস পড়ার পরে আমরা বিভিন্ন বিজ্ঞানী না হইয়া মনে করেন যে ওই যে আমাদের মিজানুর রহমান আজহার হিসাবে একটা কথা বলেছিলেন এক সময় যে আল্লাহ রাসূল ছিলেন সিক্স প্যাক। তো ইংলিশে যেহেতু সিক্স প্যাক বলেছেন, তো আমরা না বুঝে ওনাকে কাফের ফতোয়া দিছি। তো এখন কোরআনের যে আধুনিক জ্ঞান এইগুলা তো আমাদের ছেলেমেয়েদের সামনে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে তারা লেখাপড়া করার সাথে সাথে লেখাপড়া করবে একদিকে, আরেকদিকে যাতে তারা বিজ্ঞানী হয়, নৈতিক চরিত্রবান হয়, একেবারে দেশপ্রেমিক হয় এবং দুর্নীতি মুক্ত মাইন্ড নিয়ে যাতে তারা বেড়ে উঠতে পারে, বড় হতে পারে। এবং আজকে দেখুন এই আমাদের দেশের যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা এরকম কেন ভাই? ইংরেজরা যাওয়ার আগে, যখন ইংরেজরা আমাদের দেশ থেকে চলে যায় 1947-এর আগে, 47-এ, তো তারা যাওয়ার আগেই তারা বুঝতে পারছে যে এই জাতিকে বিভক্ত রেখা যেতে হইব। বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে। যখন যারা স্কুলে পড়ে তারা স্কুল সম্পর্কে ধারণা আছে, স্কুল একলাই, মাদ্রাসার ছাত্রদের সাথে তেমন উঠা বসা নাই, যাওয়া হওয়া কম, মাদ্রাসায় পড়বে, আবার মাদ্রাসার মধ্যে 2-3 ধরনের শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা। এই ইংরেজরা মানে এই জাতির মধ্যে যত আপনার সাথে যদি আমার দেখা না হয়, উঠা বসা না হয়, চলাফেরা না হয়, তাহলে আপনি আমার সম্পর্কে জানবেন কি আর আমি আপনার সম্পর্কে জানবো কি? এই বিভক্ত শিক্ষা ব্যবস্থা ইংরেজদের সিস্টেম, যাতে বিভক্ত জাতি তৈরি হয়। একটা ঘরে আপনার 4টা ভাই আছে, একজনকে স্কুলে পড়াইবে, একজনকে আলিয়াতে পড়াইবে, একজনকে কওমিতে পড়াইবেন, একজনকে আহলে হাদিসের মাদ্রাসায় পড়াইবেন, একজনকে সুন্নি মাদ্রাসায় পড়াইবেন। এইভাবে 4-5টা শিক্ষা প্রতিষ্ঠানে 4-5টা ভাইকে লেখাপড়া করাই আনবেন। তারা একসাথে যদি থাকতে পারে তাহলে আমি মানে আপনারা যে শাস্তি দেবেন আমি শাস্তি মেনে নিব। তারা একসাথে বসবাস করতে পারবে না, একসাথে চলতে পারবে না, তারা একজন একজনকে দেখতে পারবে না, ফতোয়া দিবে, একজনের সাথে আরেকজনের কথাবার্তা, মন মানসিকতা মানে এইরকম, মানে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ মনে করে দেবে, মানে একজন একজনকে মুসলমানই মনে করবে না, ও হ্যাঁ তাকে, এইরকম একটা অবস্থা।
তাইলে এর মূল কারণ হলো ইংরেজদের দেওয়া শিক্ষা ব্যবস্থা। এমন শিক্ষা ব্যবস্থা ইংরেজরা দিয়ে গেছে আমাদের মধ্যে, এই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে বিভক্ত। একই গড়ে 5 জন 5 রকম হয়, 5 জনের মধ্যে ঐক্য নাই। তো গড়ে যদি ঐক্য না থাকে, 5 ভাইয়ের মধ্যে 5 জনের মধ্যে 5 জন 5 মাইন্ডেড তৈরি মানুষ তৈরি হয়, তাইলে একটা জাতির মধ্যে কি তৈরি হইতেছে? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি এরকম হতো, একই শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে ডাক্তার, কেউ ডাক্তার হইলে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ার হবে, কেউ মুফতি হইলে মুফতি হবে, কেউ যদি ইসলামিক হিস্টোরি নিয়ে বা ইয়া নিয়ে পড়তে চাই, সায়েন্স নিয়ে পড়তে চাই, সায়েন্স নিয়ে পড়বে, ইসলামিক স্টোরি নিয়ে পড়তে চাই পড়বে, এরপর মুফতি হতে চাই হবে, এরকম ডাক্তার হতে চাই হবে। একই প্রতিষ্ঠানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকতো, তাইলে দেখা যেত একসাথে উঠা বসা, আসা যাওয়া, চলাফেরা, মানে কারো সবাই সবার সম্পর্কে সবার ধারণা থাকতো, জানতে পারতো। তো সবকিছুর পরে আমাদের দেশটার সবকিছুর পরে 54 বছর পরে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন ইংরেজদের আমলের শিক্ষা ব্যবস্থা। এখানে কোনো সংস্কার নেই, এখানে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা নেই, যুগ উপযোগী সিলেবাস নেই। আপনি দেখুন চাইনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা গবেষণা করে, আবিষ্কার করে। জাপানের তারা ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজের ছেলে মেয়েরা, তারা আবিষ্কার করে। কিন্তু না, আমাদের এখানে ইউনিভার্সিটি শেষ করে আসার পরও বা পারে না। কিছুদিন আগে জুলহাস, বাংলাদেশের জুলহাস ভাই বিমান আবিষ্কার করে উনি উড়াইয়া দেখাইছে। কোন বইয়েটে পড়ে ভাই? কোন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে? কোন, কোথাও না। তাইলে আমাদের যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা দরকার। এখানে কোরআন হইল সর্বোচ্চ বিজ্ঞান, ঠিক আছে, এর পাশাপাশি বাস্তব বিজ্ঞান এবং বাস্তবতার নিরিখে কোরআনের আলোকে সুন্দর সিলেবাস দিতে হবে, যে সিলেবাস পড়ার পর একজন সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ হবে, দুর্নীতি করবে না, পরকালের ভয় তার ভিতরে থাকবে এবং সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হবে। আমরা এগুলার পিছে নাই। এখানে কোরআনের আইন দরকার। কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে এই যে মারামারি, কাটাকাটি, এই যে 54 বছর ধরে বাংলাদেশের মানুষের টাকা পয়সা, ট্যাক্সের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, বিদেশে নিয়ে নিয়ে বাড়ি গাড়ি করতেছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোটি টাকা যে বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গেছে, এই টাকা, এই যে টাকাগুলো নিয়ে গেছে, এখানে আলেমদের প্রতিবাদ করি। আলেমরা যদি এক থাকতো, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারামারি, আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকতো, যে ব্যক্তিরা দুর্নীতিমুক্ত দেশ শাসন করবে, পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, যুগ উপযোগী ন্যায় ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে, এরা ক্ষমতায় আসবে, সমস্যা কি? যেই আসুক। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা এগুলাতে নাই। না থাকার ফলে আমাদের টাকা পয়সা চুরি করে বিদেশ নিয়ে যেতেছে, নেতারা বিদেশ নিয়ে বাড়ি গাড়ি করতেছে, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশ নিয়ে লেখাপড়া করে দিতেছে, বিদেশে বাড়ি গাড়ি কিনা তারা সপরিবারে দেশ থেকে চলে যেতেছে। আর আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা প্রতি বছর আমাদের পণ্যতে ট্যাক্স বাড়ে, ব্যাট বাড়ে, আমরা এগুলা দিয়ে আমরা নিঃস্ব হইয়া আমরা সবশেষে আমাদের কিছুই নেই, আমাদের টাকা পয়সা গুলো বিদেশ চলে যেতেছে। তা আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সবার উচিত ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে আমরা দেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এই প্রচলিত সিস্টেম থেকে, প্রচলিত হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলা থেকে বার হয়ে আসতে হবে আমাদের। আর এছাড়া কোনো সুযোগ নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আলেম সমাজ ঐক্যবদ্ধ হন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে সকল জাতি ধর্ম মিলে। দেখুন আরেকটা কথা বলি, এই যে পিআর পদ্ধতিটা বাংলাদেশে এখন দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি কেন দরকার। বাংলাদেশের যারা চাকমা সম্প্রদায় আছে, তাদের যদি সংসদে 1-2টা আসন থাকে, তাদের একটা বিশ্বাস থাকবে যে আমাদের তো ভাই আছে 2জন, আমাদের পক্ষে কথা বলে, আমাদের অধিকার নিয়ে কথা বলার লোক আছে। এবং বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় আছে, তাদের যদি সংসদে কয়েকজন লোক থাকে, তাদের পক্ষেও সংসদে কথা বলার লোক থাকবে, তাদেরও একটা আস্থা থাকবে, ভরসা থাকবে, সংসদে তো আমাদেরও লোক আছে। এইভাবে বাংলাদেশের সকল সম্প্রদায় যারা আছে, সকল ধর্মীয় মানুষ যারা আছে, লোকজন যারা বসবাস করে, প্রত্যেকের যদি, প্রতিটা দলের যদি কম বেশ মানুষ সংসদে থাকে, সবাই যদি মিলেমিশে আমাদের দেশটাকে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে পরিচালনা করে, ঐক্যবদ্ধ একটা জাতি,
ঐক্যবদ্ধ একটা জাতি সবচেয়ে বেশি শক্তিশালী। আর যেই জাতি যত বেশি বিভক্ত, সেই জাতি তত বেশি দুর্বল। আমরা আমাদের বিভক্তির কারণে আমরা যোগ্যোপযোগী শিক্ষা ব্যবস্থা পাইনি। আমাদের বিভক্তির কারণে আমরা ভালো কোনো রাজনৈতিক দল পাইনি। কেন ভালো কোনো রাজনৈতিক দল পাইনি আমরা বাংলাদেশে? আমরা যে দলগুলা পাইছি, যারা ক্ষমতায় আসছে, তারা শুধু চুরি করছে, চুরি করে বিদেশে টাকা পয়সা নিয়ে গেছে, আমাদেরকে খালি বানায় দিয়ে গেছে। তো সবার পরে আমার আজকের লাইভে যারা লাইভটা দেখছেন, মিডিয়া টিভি 24, আপনাদের আমার এই চ্যানেলটা অনেকদিন আমি ভিডিও দেইনি, কাজ করিনি, এখন নিয়মিত কাজ করব ইনশাল্লাহ। আপনারা, আমি চেষ্টা করব আমার চ্যানেলটাকে নিয়ে সামনে দেশ এবং জাতির জন্য। এই চ্যানেল কোনো দলের বা কোনো অন্ধভাবে কারো আনুগত্য করবে না ইনশাল্লাহ। প্রতিটা মানুষের কথা আমরা বলবো, প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা মানুষের কথা, অধিকারের কথা আমরা বলবো ইনশাল্লাহ। আমরা অন্ধ মানুষ না, আমরা দুই চোখে দেখতে পাই, ন্যায় অন্যায় বুঝতে পারি, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। আপনারা জানলে অবাক হবেন, আমি ব্যবসা করি। আমার ব্যবসা, আমি যখন এই ব্যবসাটা শুরু করি, আমি মোবাইল ইঞ্জিনিয়ার, আমি যখন ব্যবসা শুরু করি, আমাকে প্রথম যে পুঁজি দিয়ে সহযোগিতা করেছিল উনি ছিল আমার একজন হিন্দু নানা। আমার নানার ছোট সময়ের বন্ধু, আমার নানার ছোট সময়ের বন্ধু, একসাথে ছোট সময় থেকে বড় হয়েছে। যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয় 1971-এ, আমি এই ঘটনাগুলো জানতাম না। আমার সেই হিন্দু নানা সরকারি, সিলেটের সরকারি যে গ্যাসের যে লাইন, এই লাইনের কাজ করে, একজন অফিসার, এই লাইনের বিভিন্ন জায়গায় কাজ টাজ করে, এগুলোর একটা অফিসার। উনি, ওনার কাছ থেকে শোনা যে যখন 1971-এ যুদ্ধ হয়, তখন যেহেতু পাশাপাশি গ্রাম, আমার নানার বাড়ি আর তাদের বাড়ি পাশাপাশি, একেবারে কাছাকাছি, ডাক দিলে শোনা যায়, একেবারে কাছাকাছি। ও নানা বলল, আমার হিন্দু নানা বলল যে আমরা 71-এর সময় সবাই ভারতে পালিয়ে গেলাম, আমার ভাই সহ, যেহেতু তারা হিন্দু, পাকিস্তানিরা হিন্দুদেরকে মারতো বেশি, মেরে ফেলতো। তো আমরা যারা পুরুষ আছিলাম, আমরা সবাই গ্রাম খালি করে ভারতে চলে গেছি। আর তোর নানা, মানে আমার যে নানা মুসলমান, তোর নানা কামলা নিয়ে, 5-7 জন কামলা নিয়ে আমাদের ধান জমি, ধান গুলা ফলাইতো, এগুলা করতো। তারপরে বৈশাখ মাসও ধান কেটে শুকাইয়া বাড়িতে বিশাল শত শত মন ধান বাড়ি ঘরের মধ্যে আইনা রাখা, তাদের বাজার টাজার কইরা দেওয়া, এগুলা পুরা ফ্যামিলির দায়িত্ব পালন করতো। একদিকে পাকিস্তানিদের ভয়, কোন সময় আইসা মারে, হিন্দুদেরকেও মারতো, মুসলমানদেরকেও তো মারতো, নানার ভিতরে ভয়। এর মধ্যে আবার সাহস নিয়ে তাদের দান করা, তাদের ঘরে বাজার টাজার দেওয়া, ফ্যামিলিতে বাজার দেওয়া, এইরকম বলতো যে তোর নানা আমাদের পুরা ফ্যামিলির দায়িত্ব পালন করছে দীর্ঘ 9 মাস। এই কারণে তোর প্রতি আমরা কৃতজ্ঞ। তোর নানার তেমন কিছু করতে পারছি না, তো তুই যেহেতু হে বেটার নাতি, তাইলে তুই আমারও নাতি, আমি তোর পুঁজি দিয়ে হেল্প করব। আমার নানা, আমার হিন্দু নানা আমাকে প্রথম টাকা দিয়ে আমার ব্যবসাতে হেল্প করছে। তাইলে আমরা কিভাবে মিলেমিশে থাকি? আমরা এইভাবে মিলেমিশে একসাথে থাকি, এখনো থাকি। কিন্তু আমাদের ভিতরে মুসলমান এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের ভিতরে যারা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে, আমাদেরকে লাগাই দেওয়ার চেষ্টা করে, এরা আমাদের বন্ধুও না, এরা আমাদের দুশ্মন, এরা আমাদের শত্রু, এরা ধর্মের শত্রু, এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা মানুষ না। এরা সব সময় চায় হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে লাগাই দিতে, মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে লাগাই দিতে। আচ্ছা দেখুন, শিশির মোহাম্মদ মুনির বলেছেন, যে কথাটা বলেছেন যে এপিটার ওপিট, এই ভারতবর্ষ 800 বছর, 1000 বছর মুসলমানরা শাসন করেছে। পাশাপাশি মসজিদ ছিল, পাশাপাশি মন্দির ছিল। মন্দিরের তারা গিয়ে মসজিদে হামলা করেনি, মসজিদের তারা এসে মন্দিরে হামলা করেনি। তারা তাদের ইবাদত উপাসনা করেছে, ধর্মীয় উৎসব পালন করেছে, মুসলমানরা তাদের নামাজ রোজা করেছে। পাশাপাশি মুদ্রার এপিটে ওপিটে পাশাপাশি থেকে যার যার ধর্মীয় উৎসব করেছে, যার যার ধর্ম পালন করেছে, কোনো সমস্যা হয়নি। 800 বছর
1000 বছর মুসলমানরা শাসন করেছে, কই হিন্দুদেরকে মারেনি, হিন্দুদের মন্দিরে হামলা করেনি, আর হিন্দুরাও তো মুসলমানদের মসজিদে হামলা করেনি, মারেনি। এখন কেন ভারতবর্ষে, ভারতে বিভিন্ন জায়গাতে মারে? কেন মারে? আমাদের রাজনৈতিক কুরাজনৈতিক পৃথিবীর নিকৃষ্ট রাজনীতিবিদ যারা, যারা রাজনীতি জানেই না, বুঝেই না, শুধু এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাইয়া দিয়া, উস্কানি দিয়া, বুট নেই, বুট নিয়ে ক্ষমতায় গিয়ে টাকা পয়সা চুরি করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করায়, বিদেশে পাঠাইয়া দেয়। এই সমস্ত কুরাজনীতিবিদ যারা আছে পৃথিবীতে, এরাই হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বেশি দুশ্মন। দেখুন না, আমাদের ফিলিস্তিনের দিকে চাই, তাকাইয়া দেখেন, এই যে ফিলিস্তিনে যে হামলা হইতেছে, মারতেছে, আরে ভাই, মুসলমান হইলেই কি মারা যায়? এটা কি অন্যায় না? হিন্দু হইলেই কি মারা যায়? অন্যায় ভাবে মারাটা এটা কি অন্যায় না? খ্রিস্টান হইলেই কি মারা যায়? সে যে কোনো ধর্মের হতে পারে, তার উপর অন্যায় হবে কেন? তার উপরে হত্যাযজ্ঞ চলবে কেন? আজকে মুসলমানদের অবস্থা দেখেন, ফিলিস্তিনে মারতেছে, মাইরা শেষ করে দিতেছে, অথচ মুসলমানরা বিভক্ত। এগুলা নিয়ে খবর নেই। আসুন, আমাদের একটা কথা আছে, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। এটা হচ্ছে মেইন কথা। আমি যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাই, তাহলে অনেক কিছু আমরা পজিটিভলি দেখতে পারবো, অনেক কিছুই পজিটিভ নিতে পারবো। আর যদি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টে না, আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি বেজাল থাকে, তাহলে জীবনও পাল্টিবে না, আমাদের দ্বারাতে সমাজের ক্ষতি হবে। কারণ আমরা পজিটিভটাকে নেগেটিভ দেখবো। কারণ চোখে যদি কালো চশমা থাকে, সবকিছুই কালা দেখা যাবে। আমি বারবার খোঁজার চেষ্টা করেছি, শিশির মোহাম্মদ মনির ভাই কোথাও এই শব্দ বলেনি যে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা সমান সমান, এ কথা কোথাও বলেনি। মুদ্রার এপিট ওপিট বলেছেন, মুদ্রার এপিট ওপিট তো ঠিকই আছে, আমরা কাছাকাছি বাস করি শান্তিপূর্ণ ভাবে। মুসলমানরা মুসলমানদের ইবাদত বন্দিকে নামাজ রোজা করে, হিন্দুরা তাদের পূজা উৎসব পালন করে, আমরা পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে আসি, মুদ্রার এপিট ওপিট কোনো সমস্যা নেই। এটা তো গর্ব যে আমরা শান্তিপূর্ণ ভাবে পৃথিবীতে বসবাস করি। একমাত্র আমরা এই জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিলেমিশে থাকি। আমরা আমাদের বাংলাদেশে এই 71-এর সময় এখানে শুধু মুসলমানরা যুদ্ধ করেনি, অনেক হিন্দু তো এদেশে যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। তাহলে এই দেশ আমাদের সবার, আমরা শান্তিপূর্ণ ভাবে দেশে মিলেমিশে একসাথে থাকবো, একসাথে থাকি। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত খুব কম আছে। এইটা তো আর অহংকার, এটা আরো গর্বের বিষয়। কিন্তু ওনার এই পজিটিভ কথাটাকে আমরা ওনার নামে মিথ্যা চালিয়ে দিতেছি। উনি বলেছেন রোজা আর পূজা এক, কোথায় বলেছেন? চ্যালেঞ্জ করলাম, দেখান উনি কোথায় এই শব্দ বলেছেন, রোজা আর পূজা এক, সমান। সমান কথাটা কোথায় বলেছেন? এক কথাটা কোথায় বলেছেন? এপিট ওপিট কি আপনারা বুঝেন? মুদ্রার এপিট আর ওপিট কি বুঝেন? তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদের যাদের মাথার মধ্যে বিন্দিসি দালালি, বুনবুন 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 করে বিন্দিসি দালালি। দেখুন, মির্জাফর যখন 1757-তে মির্জাফর যখন মির্জাফরি করে, ক্ষমতায় কিন্তু বেশি দিন থাকতে পারেনি, কি কয়েকদিনের মধ্যে আবার ইংরেজরা কাম করে দিছে, পটুস করে দিছে। তো এই মির্জাফর প্রকৃতির যারা মানুষ আছেন, যারা দেশকে ভালোবাসেন না, ঐক্যবদ্ধ জাতি দেখতে চান না, দেশ জাতি এগিয়ে যাক এটা দেখতে চান না, লাগাই দিয়া দেশের ভিতরে মারামারি কাটাকাটি দেখতে চান, বিন্দিসি এজেন্ডা বাস্তবায়ন করতে চান, এইরকম মানুষ যুগে যুগে ছিল। এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এখানে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, কেউ বাধা দিবে না। এখানে মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। হ্যাঁ, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। সবাই যার যার ধর্ম পালন করবে। আমরা শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই। আমি আমার ধর্ম পালন করবো 100%, আমাকে কেউ বাধা দিবে না, কারো বাধা দেওয়ার অধিকার নেই। তারা তাদের ধর্ম পালন করবে 100%, 100%, কারো বাধা দেওয়ার অধিকার নেই। কিন্তু বিভিন্ন সময় আকিদার দোহাই দিয়ে যারা এই আলেম সমাজকে, এই জাতিকে বিভক্ত রাখেন, তাদেরকে বলবো যে আপনারা একটু মানুষ হন, দয়া করে। আকিদার দোহাই দিয়ে, আকিদা আপনারাই শুধু বুঝেন,
উনি বলেছেন মুদ্রার এপিট ওপিট, পাশাপাশি হিন্দু মুসলমান শান্তিপূর্ণভাবে অবস্থান করে, হিন্দুরা পূজা করে, মুসলমানরা রোজা পালন করে, কোনো সমস্যা নেই। কত সুন্দর বক্তব্য দিয়েছেন। আর আপনারা ওনার ইমান হারা করে ওনারে কাফের বানিয়ে দিতেছেন। আপনারা কাফের ডিলার নিয়ে বসছেন নাকি? আপনারা ইসলাম বুঝেন, আর কি ইসলাম বুঝে না? আপনারা তো আমন্তু বিল্লাহি বুঝেন না মিয়া বালা করে। আমন্তু বিল্লাহ বুঝেন না, কুতুবিহ বুঝেন না, অমালা অরসুলিহ বুঝেন না, এগুলোই তো বুঝেন না। তো আসুন ঐক্যবদ্ধ হই, এখনো সময় আছে। ফিলিস্তিনের যে অবস্থা, ফিলিস্তিন যদি ঐক্যবদ্ধ থাকতো, বিভক্তি না থাকতো ফিলিস্তিনের মধ্যে, তাইলে ফিলিস্তিনের এই অবস্থা হইতো না। ফিলিস্তিনের যে অবস্থা, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, এই দেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধ এই দেশের প্রশ্নে। এখানে দুর্নীতিবাজরা ক্ষমতায় আসতে পারবে না। দুর্নীতিবাজদেরকে আমরা ভোট দেব না। দুর্নীতিবাজরা যদি দুর্নীতিবাজদেরকে ভোট দিলে তারা ভোট নিয়ে ক্ষমতায় এসে মানুষকে জুলুম করবে, মারবে, হত্যা করবে, গুম করবে, খুন করবে, চুরিদারি করবে, টাকা পয়সা লুটপাট করে বিদেশে নিবে, এগুলা তো পাপ। চুরিদারি করে বিদেশে টাকা পয়সা পাচার করে নিয়ে যাওয়া, এটা ইসলাম ধর্ম পাপ, হিন্দু ধর্ম পাপ, বৌদ্ধ ধর্ম পাপ। পৃথিবীর কোন ধর্ম এটাকে সাপোর্ট দিতে পারে না যে চুরি কইরা জনগণের টাকা পয়সা বিদেশ নিয়ে যাবে, মানুষকে হত্যা করবে, গুম করবে, খুন করবে, দর্শন করবে। এটা কোনো ধর্ম সাপোর্ট দিতে পারে না। তাইলে আপনি যে ধর্মের অনুসারী হন, যদি চুরি করা আপনার ধর্মে সাপোর্ট না করে, যদি খুন করা আপনার ধর্মে সাপোর্ট না করে, দেশের টাকা চুরি করে বিদেশ নেওয়াটা আপনার ধর্ম যদি সাপোর্ট না করে, তাইলে এই কাজ যারা ক্ষমতায় আসার পরে করবে, তাদেরকে ভোট দেওয়া আপনার ধর্ম কিভাবে সাপোর্ট করতে পারে? আমার ধর্ম কিভাবে সাপোর্ট করে না তো। তাইলে এই খারাপ প্রকৃতির লোক যাই আছে, যেই দলের আছে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত, অন্য কোন দল, চোর নেতা, চাঁদাবাজ নেতা, খুনি নেতা, যারা মানুষকে সম্মান দিতে জানে না, যারা মানুষকে ঐক্যবদ্ধ ভাবে দেখতে চায় না, যারা এলাকার মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাই দিতে চায়, এই ধরনের লোক, যারা টাকা পয়সা বিদেশ চুরি করে নিতে চায়, এই ধরনের লোকদেরকে আপনারা ভোট দিবেন না। সোজা এদেরকে ভোট দিবেন না। এরা আপনাদের দুশ্মন, এরা আমার দুশ্মন, এরা এই জাতির দুশ্মন, এরা সকলের দুশ্মন। এরা মানুষ না, এরা মানুষ নামের জানোয়ার, এরা মানুষ নামের জানোয়ার। আপনাদেরকে আরেকটা কথা বলি, দেখুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে। 10 বছর পর যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর কাবার ভিতরে যে মূর্তিগুলা ছিল, কাবার ভিতরে আবু জাহেল আবু লাহাব যে মূর্তিগুলা, তাদের মূর্তিগুলা, তাদের লাত উজ্জাত, এইগুলা যে ঢুকানি ছিল কাবা ঘরের ভিতরে মসজিদে, এইগুলা বাড়ি করছে। কোন বৌদ্ধদের, খ্রিস্টানদের, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের তাদের উপাসনালয়ে গিয়ে তাদের মূর্তিগুলা তো বার করে দিচ্ছে না, মসজিদে যেগুলা ঢুকানো হয়েছিল এগুলা বার করছে। তার মানে কি? আপনি আরেক ধর্মীয় উপাসনালয়ে গিয়ে হামলা করবেন, ভাঙচুর করবেন, তাদের এগুলা বার করে দিবেন, এই অধিকার কি আপনার আছে? সে তো আল্লাহ তো নিষেধ করেছেন যে তোমরা মুসলমানদেরকে, আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলেছেন যে তোমরা তাদের যে তারা যার ইবাদত করে তাদেরকে গালি দিও না। কেন? তখন তারা তোমাদের স্রষ্টাকে, আল্লাহকে গালি দিবে। তাইলে গালি দেওয়া পর্যন্ত নিষেধ করেছে। ভাই, পৃথিবীর কোন ধর্ম অন্য ধর্মের মানুষকে নিয়ে গালিগালাজ করবেন, অন্য ধর্মের নবীকে নিয়ে গালিগালাজ করবেন, স্রষ্টা নিয়ে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করবেন। তারা ভগবান মানে, তারা মানে যাকে মানে মানুষ, আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা আল্লাহ মানি, তারা আমাদের আল্লাহকে গালি দিবে না, আমরা তাদের ভগবানকে গালি দিব না, আমরা তাদের যিশুকে গালি দিব না। এইভাবে এক ধর্মের মানুষ আরেক ধর্মের স্রষ্টাকে নিয়ে, অথবা নবী অথবা ঠাকুর অথবা পুরোহিত, তাদেরকে নিয়ে গালিগালাজ করা কোন ধর্মে সাপোর্ট করে না। আপনি অন্য ধর্মের একজন নবীকে, আল্লাহকে, স্রষ্টাকে যদি সম্মান না দিতে পারেন, তা আপনার ধর্ম আপনাকে কি শিখাইলো? আমার ধর্ম আমাকে কি শিখাইলো? আমি কেন অন্য ধর্মকে গালি দেব? তো গালি নাই, মূর্তি এটা তাদের বিষয়, তারা তাদের ইবাদত করে, তাদের বিষয়। আমি যদি আমার আদর্শ দিয়া, চরিত্র দিয়া, আমার নীতি নৈতিকতা দিয়া আমি যদি তাদের উপরে প্রভাব না ফেলাইতে পারি, দাওয়াত
দাওয়াতি প্রভাব না ফেলাইতে পারি। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে আসছে, বুরহানুদ্দিন একটা বাড়ি ছিল শুধু মুসলমান। আমাদের পূর্বপুরুষ এগুলো তো বাংলাদেশে এগুলো তো মুসলমান ছিলই না, মুসলমানই তো ছিল না। শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে তারা মুসলমান হয়ে গেছে। বাইরে মুসলমান বানাইছে, জুড়ে মুসলমান বানাইছে ভাই আমাদের পূর্বপুরুষদেরকে। তারা তো দাওয়াত দিছে, আদর্শ চরিত্র এগুলা দেখা যাদের মন চাইছে তারা মুসলমান হয়ে গেছে। জুড়ে তো মুসলমান বানানোর সিস্টেম নাই ভাই। জুড়ে তো কোনো ধর্মই তো জুড়ে তার ধর্ম মানার জন্য বাধ্য করে না কাউকে। এই সিস্টেমও নাই, এই সিস্টেম কোনো জায়েজ নাই, কোনো ধর্মীতে এরকম নাই। জুড়ে মুসলমানদেরকে হিন্দু বানায় দেওয়ার আছে, সিস্টেম আছে। হয়তো এটা অনেক জায়গাতে জুড়ে অনেকেই করে, কিন্তু আমাদেরও অনেকে মুসলমান আছে এই মূর্তি টুর্তি এগুলা ভাই গেল, এই করো সেই করো। হ্যাঁ, এগুলা হয়েছে দলীয় ইন্ধন, ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে হিন্দু সম্প্রদায় এবং মুসলমানদেরকে মুখোমুখি লাগাই দিতে চাই, দাঁড় করাই দিতে চাই, যুদ্ধ লাগাইতে চাই দেশটাকে নষ্ট করার জন্য। আমরা কোন সম্প্রদায় তাদের এই চক্রান্তে পা দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের দেশের প্রশ্নে, দেশের ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা চাই শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ রাষ্ট্র, মানুষের অধিকার। আজকে কষ্ট লাগে, 54 বছর আগে যখন দেশটা স্বাধীন হয়েছে, এখনো দেখি আমাদের পাশে বৃদ্ধ বৃদ্ধ মা, বৃদ্ধ বৃদ্ধ বাবা লাঠিতে ভোট দিয়ে আটতে পারে না। তারা এসে বলে আল্লাহর হস্তে একটা টাকা দিবেন। আহা, আফসোস। 54 বছর পর আজকে বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা তারা ভিক্ষার জন্য দুয়ারে দুয়ারে আসে একটা টাকার জন্য। 54 বছর দেশটাকে লুটপাট করে কি করছে? কেন? এই মা, এই বাবা যে হাঁটতে পারে না, লাঠি নিয়ে বর দিয়ে দিয়ে হাঁটে, সে যখন ভিক্ষা করতে আসে খুব কষ্ট লাগে। যদি দেশের টাকা পয়সা চুরি করে বিদেশ না নিত, দেশটাতে যদি দুর্নীতি না হইতো, আমরা যদি মানুষের মতো মানুষ হইতাম, তাইলে তো এদের বাড়িতে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে যেত। উন্নত দেশে, ইউরোপ আমেরিকাতে প্রতিটা মানুষের আলাদা কার্ড আছে, তাদের বোনাস টাকা, তাদের নাগরিক ভাতা তাদের এখানে আইসে আসা জমা হয়, ভিক্ষা করতে হয় না। আর আমাদের দেশের সিস্টেম 54 বছর পরেও, আহা, হাজার হাজার বছর ধরে এই বাংলা শাসন হয়েছে, ইংরেজরা শাসন করছে, লুটপাট করছে, একই সিস্টেমে আমাদের নেতারা এখনো করতেছে। কত বেকার, প্রতিটা গ্রামে বেকার মানুষ, বেকার মানুষের অভাব নাই। ব্যবসার জন্য টাকা কামাই করতে পারে না, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, ঘরে খাদ্য নেই, কঙ্কাল হয়ে গেছে, ওষুধ খাইতে পারে না, 3 মুঠো 2 মুঠো ভাত 2 বেলা খাইতে পারে না। হাজার হাজার মানুষ এই বৃদ্ধ অবস্থায় ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি করে। এদের জন্য তো কিছু করা দরকার। 54 বছর লুটপাট হয়েছে, আরো কি 54 বছর লুটপাট হবে দেশটা? আসুন আমরা ঐক্যবদ্ধ হই, দুর্নীতিমুক্ত দেশ করি, দুর্নীতিমুক্ত প্রশাসন করি, দুর্নীতিমুক্ত সরকার আমাদের দরকার। 100% দুর্নীতিমুক্ত সরকার দরকার। দুর্নীতিমুক্ত যে মানুষগুলো আছে, 1 টাকা এদিক সেদিক করবে না, তাদেরকে আমরা ভোট দেব। প্রতিটি টাকার, প্রতিটি একটা টাকার হিসাব জনগণের সামনে দিবে, যে 1টা টাকা এখান থেকে হেরফের করেনি। এইরকম লোক যারা সামনে আসবে তাদেরকে আমরা ভোট দেব। আমরা যদি যাকে মন চায় তাকে ভোট দেই, আর তারা যদি ক্ষমতায় এসে চুরি করে, লুচ্চামি করে, বদমাশি করে, লুটপাট করে, খুন করে, এর দায়, এর পাপ আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, আপনাকেও দিতে হবে। কেন আপনি চোরকে ভোট দিলেন? কেন আপনি ডাকাতকে ভোট দিলেন? ভালো মানুষকে ভোট দিন, সে যেই হোক, ভালো মানুষ যে আসবে তাকে ভোট দিবেন, যেই দলেরই হোক। যাচাই করবে নাকি ভালো কিনা, দুর্নীতিবাজ কিনা। দুর্নীতিবাজকে না করুন, না বলুন, ডাইরেক্ট না বলুন দুর্নীতিবাজকে। দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না আমরা। আসুন আমরা শক্ত হাতে প্রতিবাদ করি, আমরা ঐক্যবদ্ধ হই। আলেমদের সবচেয়ে বেশি গুরুত্ব দায়িত্ব, আপনারা কোরআন হাদিস পড়েন, আপনাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে। আপনারা ঐক্যবদ্ধ না হলে এদেশের দুর্নীতি দীর্ঘায়ু, আরো দীর্ঘায়িত হবে। এদেশের খুন, দর্শন আরো দীর্ঘায়িত হবে।
তো আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আপনাদের উপরে খেলাফতের সবচেয়ে বেশি বড় দায়িত্ব। আপনাদেরকে খলিফা হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, আপনারা খলিফা পৃথিবীতে। তো আপনারা খলিফা হওয়ার পর আপনারা যদি বিচ্ছিন্ন থাকেন, আলেমদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করেন, বিনদেশি চক্রান্তে পা দেন, ভালো মানুষকে কাফের বানায় দেন, শিশির মোহাম্মদ মনির ভাইয়ের মতো ব্যক্তিদেরকে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল শিশির মোহাম্মদ মনির ভাই। শিশির মোহাম্মদ মনিরের যে যোগ্যতা আছে ভাই, আপনারা যারা ফতোয়া দিচ্ছেন তার ব্যাগ বহন করার তো কোয়ালিটি আপনাদের নাই। কেন্দ্রীয় সেক্রেটারি হইতে, এবং উনি একজন লয়ার, কত লেখাপড়া করতে হয়, কোরআন হাদিস সহ বিভিন্ন বই প্রস্তুত পড়ালেখা করতে হয়েছে। আর উকিল হইতে, অ্যাডভোকেট হইতে, একজন লয়ার হইতে, ব্যারিস্টার হইতে তো পড়তে হয়েছে তো আলাদা। আর তার ব্যাপারে আপনারা যা ইচ্ছা তা বলে, বুঝেন না। একজন ইংলিশে 6 প্যাক করেছে, তাকে ফতোয়া দিলেন আজহারি সাহেবকে। উনি বলেছেন এপিডোপিট বুঝেন নাই, ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন। আরে এরকম উনি ওনাকে যে কারণে ফতোয়া দিতেছেন, এর চেয়ে 1000টা গুণ কারণ তো আপনার মধ্যে, আমার মধ্যে আছে। নিজেকে নিয়ে আগে কল্পনা করুন, নিজেকে নিয়ে আগে চিন্তা করুন। তো প্রিয় দেশবাসী, সামনে কঠিন সময় আমাদের। পৃথিবীতে যতটা দেশ স্বাধীন হয়েছে, প্রতিটা দেশ 2, 4, 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। তাদের যোগ উপযোগী সিলেবাস, লেখাপড়া, ঐক্যবদ্ধ জাতি গঠন, তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আবিষ্কারে অনেক আগাইয়া গেছে। আর আমরা একমাত্র হতভাগা জাতি। আমরা স্বাধীন হওয়ার পরেই আমাদের সিলেবাস অন্য দেশ থেকে আমাদের সংবিধান অন্য দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সংবিধান আমাদের এই দেশের সংবিধান হিসেবে কার্যকর হয়ে গেছে। আমাদের এখানে একটার পর একটা সমস্যা। ভিন দেশ থেকে জাতীয় সঙ্গীত, ভিন দেশ থেকে সংবিধান, ইংরেজদের দেওয়া সিলেবাস, লেখাপড়া, ইংরেজদের দেওয়া প্রশাসনিক পুলিশি ব্যবস্থা, প্রতিটা জায়গায় শত শত হাজার হাজার বছর আগের পুরনো সিস্টেম। মানে হতভাগা জাতি। আমাদের সময় আসছে, আমরা আসুন ঘুরে দাঁড়াই। আফগানিস্তান 1 বছরে 2 বছরে যতটুকু আগাইছে, আমরা 54 বছরে তা পারি নাই। এখনো সময় আছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশের জন্য চিন্তা করতে হবে, যাতে যারা দেশপ্রেমিক আসবে আমরা তাদেরকে সাপোর্ট দিব, তাদেরকে ভোট দেব। তারা যেই দলেরই হোক, আমি দল চিনি না, আমি ব্যক্তিকে চিনি। এই ব্যক্তি সৎ কিনা, ভালো মানুষ কিনা, ভালো মানুষকে আমরা ভোট দিব, ভালো মানুষকে সাপোর্ট দিব, সে যেই দলেরই হোক। অনেকেই কমেন্ট করতেছেন। আপনারা যারা কষ্ট করে লাইভটা দেখছেন অত সময়, আমি আসলে বেশি জানি না, বুঝি না। এই যতটুকু বুঝে আপনাদের সামনে কথা বলেছি, এর মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি, ভুল কথাটা আপনারা ভুলে যাবেন আর বাদ দিয়ে দিবেন। ভুল যদি আমার কাছ থেকে চলে আসে কোনো কথা, এটার জন্য আগে ক্ষমা চেয়ে নিব। কারণ ইচ্ছাকৃতভাবে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ভুল বলবো এরকমটা না। অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর আমাদের সাথে থাকবেন। আমি এই চ্যানেলটাকে নিয়ে সামনে আমি চিন্তা করতেছি, ভালো কোনো কিছু করা যায় কিনা দেশ জাতির জন্য, সবার জন্য, সবার কথা বলবো আমরা ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন। এমডি বিপ্লব ভাই, উনি বলেছেন সঠিক বলেছেন, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও থ্যাংক ইউ, সময় দিয়েছেন। আমার এই আঁকা বাঁকা কথাগুলো আপনারা শুনেছেন, এতেই আমি কৃতজ্ঞ। আমি আসলে এতটা দক্ষ না, যোগ্য না, তারপরে আমি মুক্তভাবে চিন্তা করার চেষ্টা করি, মুক্তভাবে সবাইকে চিন্তা করার চেষ্টা করি। আমি কোনো দলীয় মাইন্ড থেকে কাউকে চিন্তা করা মানে অ্যানালাইসিস করার চেষ্টা করি না। দলীয় মাইন্ড নিয়ে যদি আমি আপনাকে চিন্তা করি, তাহলে আপনার হাঁটলে আমার ভুল ধরা যায়, উনি হাঁটাটা সঠিক, ওনার চাওয়াটাও সঠিক নেই, কিভাবে চাইছে। মানে দৃষ্টিভঙ্গি আমাদের খুব বড় একটা সমস্যা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা হলো দৃষ্টিভঙ্গি যদি আমরা ঠিক করি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো আজকের মতো লাইভটা শেষ করি ইনশাল্লাহ। আপনাদের কোন কোন বিষয় নিয়ে কথা বললে আপনারা উপকৃত হবেন, কমেন্ট করে আপনারা যদি জানান গুরুত্বপূর্ণ বিষয়গুলা, আমি আরো মেহমান নিয়ে এসে আরো সুন্দরভাবে এই বিষয়গুলা কথা বলার চেষ্টা করবো ভবিষ্যতে, যাতে দেশ এবং জাতির উপকার হয়, সবার উপকার যাতে হয়, এরকম ভাবে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের লাইভটি দেখেছেন, সবাইকে স্যালুট,
এবং ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।